আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশের জাতীয় ফুটবল দল সম্প্রতি ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার জন্য ৩০ জনের একটি স্কোয়াড ঘোষণা করেছে। আর এই স্কোয়াডে দেশের বিভিন্ন ক্লাব থেকে অনেক খেলোয়াড় ডাক পেয়েছেন দলে, বিশেষ করে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। পাশাপাশি বিদেশি লিগে খেলা ৫ তারকা জায়গা পেয়েছেন দলে। তবে স্কোয়াডে কিছু প্রত্যাশিত খেলোয়াড় জায়গা পায়নি, যেমন কিউবা মিচেল, তাকে নিয়ে সমালোচনা হচ্ছে মিডিয়ায়। আবারও কিছু সিন্ডিকেটের খেলোয়াড় যেমন সাদউদ্দিন, সোহেল রানা, ফাহিম, মুজিবুর রহমান জনি, এই প্লেয়ারগুলোর পারফরমেন্স ভালো ছিল না। তারপরেও কিভাবে জায়গা পায় দলে, এটা বিশ্লেষণ করব আজ। এই পুরো স্কোয়াড বিশ্লেষণ করে আমরা দেখব কোন ক্লাবের খেলোয়াড় সবচেয়ে বেশি এবং কোন খেলোয়াড় এই দলে চমক সৃষ্টি করেছেন। সাথে থাকুন পুরো বিশ্লেষণ জুড়ে। দেশের বাইরে ক্লাব থেকে জায়গা নিশ্চিত করেছেন ৫ তারকা। প্রথমত হামজা চৌধুরী, সামিদ সোম এবং ফাহমিদুল ইসলাম, জিয়ান আহমেদ এবং তারেক গাজী। সবাই হয়তো জানেন যে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বসুন্ধরা কিংসে প্রায় ১১ জন ছিল, যার মাধ্যমে মেহেদী হাসান শ্রাবণ অন্যান্য খেলোয়াড় দীর্ঘদিন বেঞ্চে বসে গেম টাইম পায় না, তাদের কোন যুক্তিতে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়াও ঘরোয়া ফুটবলের পারফর্মার এবং বংশগত খেলোয়াড়দের সঠিকভাবে সুযোগ দেওয়া হয় না কেন? আপনারা ফ্যানরা কি এভাবে চুপ করে বসে থাকবেন, নাকি চোখের সামনে দেশের ফুটবলকে আবারও ধ্বংস হয়ে যেতে দেখবেন? এভাবে যদি চলতে থাকে, দেশের ফুটবলের যে গণজোয়ার এসেছিল হামজা সমিতির আসার পর, তা নিমিষেই বন্ধ হয়ে যেতে সময় লাগবে না। দেশের ফুটবলের শিকড় অবকাঠামো পরিবর্তনের জন্য যা যা করার দরকার, তা আমাদের ফুটবল ভক্তদের জুরোজাবি বাফুফের কাছে দাবি জানতে হবে। তা না হলে বয়কট করতে হবে এবং হামজা সমিতির জন্য আমাদের বাংলাদেশে যে জোয়ার এসেছিল সেটা অক্ষুণ্ণ রাখতে হবে। হামজা সমিত, জিয়ান আহমেদ এবং কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, এই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়দের কোচিং করানোর জন্য দায়িত্ব থেকে হাবিয়ার কাবরকে অবশ্যই সরাতে হবে। বিশ্বমানের কোচ আনতে হবে। বাবু থেকে সিংডিয়েট মুক্ত করতে হবে। এছাড়া অন্যান্য ক্লাব থেকে দলের জায়গা পেয়েছেন ১০ জন খেলোয়াড়, যেমন জামাল ভুঁইয়া, মিনহাজুল করিম, স্বাধীন, আরমান ফয়সাল, আকাশ, শাউন, আয়ান এবং আবদুল্লাহ উমর। মঞ্জুরুল ইসলাম রহমান, যে কিনা অনেক দিন পর দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলের কাবরের অধীনে আবারও জায়গা পেয়েছেন ইসা ফয়সাল এবং রাব্বি রাহুল। এই পুরো স্কোয়াড জুড়ে বাংলাদেশের ফুটবলের উন্নতির পথে এক বিশাল সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করি এই দল ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ পারফরমেন্স করবে। প্রিয় ফুটবল টিম বন্ধুরা, বেশ কিছু খেলোয়াড় যেমন আমাদের মিতুল মার্মা, যে কিছুদিন আগে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচেই অনেকগুলা বাজে পারফরমেন্স দিয়েছেন, অনেকগুলা গোল সেভ করতে পারেনি, যার জন্য দলকে বারবার বিপদের মুখে ফেলে দিয়েছেন। সেই ম্যাচে আমাদের হামজা চৌধুরী গোলকিপিংটাও করেছেন। যদি মিতুল মার্মার জায়গায় আনিসুর রহমান জিগো থাকতো, তাহলে বাংলাদেশ ফার বেটার কিছু করতো। এছাড়াও ভারতের ম্যাচে যে মুজিবুর রহমান জনি গোলপোস্টের সামনে গোলকিপার ছাড়া একটা বল পেয়েছিল, যে কিনা গোলবারে কি করলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, সেই মুজিবুর রহমান জনি যে কিনা ক্লাবে সুযোগ পায় না, সে কিভাবে জাতীয় দলের সুযোগ পায়। এছাড়াও সাদউদ্দিনের কথা বলি, যার পারফরমেন্স আমরা বরাবরই সমালোচনা করে এসেছি, সেই সাদউদ্দিন কিভাবে বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পায়।